হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি তিলের বরফি নিয়ে, বা চিকি বলতে পারেন। তো চলুন কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর শীতের সময় দারুণ লাগে, গুড়ও ভালো পাওয়া যায়, তিলও ভালো পাওয়া যায়। তো চলুন বানানো শুরু করি। তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে আমি 200 গ্রাম পরিমাণে তিল নিয়েছি। এবার আমি তিলটাকে শুকনো ভেজে নেব, যতক্ষণ না অবধি এর থেকে একটা পিটপিট শব্দ না বের হয়। তিলগুলো বেশ ফুটবে, তার মানে তিল ভাজা হয়ে গেছে। আর এটা লো ফ্লেমেই ভাজতে হবে, আর এর কালারটাও বেশ চেঞ্জ হয়ে যাবে। সাদা থেকে একটু লালচে ভাব আসা অবধি আমি এটাকে ভেজে নেব। কন্টিনিউয়াসলি এটা নাড়তে থাকতে হবে, না হলে কোথাও কম কোথাও বেশি ভাজা হয়ে যাবে। এবার আমি একটু ফ্লেভার বেশি করার জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন পরিমাণে ঘি দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে আবারও একটু ঘিয়ের সাথে ভেজে নেব, তাহলে দারুণ ফ্লেভার আসবে। দেখুন একদম কমপ্লিট। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি দেখুন এই গুড়, এটা হচ্ছে আখের গুড়, এটা কিছুটা আছে, অর্ধেকটা আমি দেব। এই গুড়ের পরিমাণটা ঠিক রাখলে খুব সুন্দর হয়, মানে যতটা তিল তার অর্ধেক গুড় নিতে হবে ওজনে। 200 গ্রাম তিল হলে 100 গ্রাম গুড় নিতে হবে। এবার লো ফ্লেমে এটাকে আমি ধীরে ধীরে গলতে দেব। দেখুন গলে গেছে। এখনো আমি হাই ফ্লেমে করিনি, আর খুব বেশি নাড়াও যাবে না। খুব বেশি নাড়লে এটা কিন্তু চিনি চিনি ভাব হয়ে যায়, ওই জন্য সামান্য নেড়ে, এই দেখুন একদম এর পাকটা হয়ে গেছে। এই গাজা গাজা টাইপের হয়ে উঠবে, আর একটু দেখে নেব যে কেমন হয়েছে চিটচিটে ভাবটা। এবার আমি দিয়ে দেব তিলগুলো দেব। এখন গ্যাসটাকে আমি একদম লো ফ্লেমে রেখেছি, কারণ গুড় খুব তাড়াতাড়ি পাক বেশি হয়ে যায়, কড়া হয়ে যায়। আর বেশি কড়া হয়ে গেলে এটা তিতো লাগে, ওই কারণে খেয়াল রাখতে হবে খুব বেশি পাক যেন না হয়। এবার লো ফ্লেমে রেখেই এটাকে আমি গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যেন তিলের গায়ে গুড়টা বেশ ভালো করে লেগে যায়। একদম দেখুন এক জায়গাতে হয়ে আসছে। এবার পুরো গুড়টা তিলের গায়ে লেগে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে এবার দেখুন এতে লেগে আছে, এগুলো একটু আবারও তিলের সাথে মিশিয়ে দেব। দিয়ে এখন খুবই গরম, এবার আর একটু মিশিয়ে নেব, নাহলে নিচেরটা বেশি পেকে যাবে। এবার একটা প্লেটে ঘি মাখিয়ে ওই প্লেটেই ঢেলে দেব। এটা খুব ঝটপট করতে হবে, করে এটা ধীরে ধীরে আমি এতে ফ্ল্যাট করে দেব। এবার একটা চামচের সাহায্যে আমি চামচে জল লাগিয়ে তারপরে এটাকে একটা চৌকো শেপ দেব। এটা দিয়ে হবে না, যেহেতু এতে তিল লেগে আছে। এর তিলগুলো আমি এই খুন্তির তিলগুলো আমি ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে আমি চামচ দিয়ে একটা শেপ করে নেব। এটা খুবই গরম, ওই কারণে হাত দিয়ে করতে যাবেন না, তাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখুন এই চামচে কিন্তু আমি জল লাগিয়ে নিয়েছি, নিয়ে পুরো ধারটা সমান করে চৌকো করে নিয়েছি, আর উপরটাও প্লেন করে নিচ্ছি, তাহলে দেখতে খুব সুন্দর হবে। এবার একটু পরে, মিনিট 5 পরে, একটু হালকা গরম থাকতেই আমি এই বড় একটা চাকু দিয়ে একটু দাগ দিয়ে নেব, মানে কেটে নেব, নাহলে পরে কাটতে গেলে খুব শক্ত হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই 3টে ভাগ আমি করলাম, করে বরফির আকার দেব। আপনারা চাইলে ছোট বড় যে কোনো আকারের কেটে নিতে পারেন। এটা একটু হালকা হাতে করলেই ভালো হয়। এখনই তাই একটু শক্তই আছে, কারণ চিট ভাব থাকে তো,
এরকম ভাবে এটাকে আমি 4 ভাগ করে নিলাম। এবার আমি একটা একটা করে প্লেটে তুলে নেব একটু পরে। এই তুলে নিয়েছি, তো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। এই দেখুন এখন গরম আছে তো ওই জন্য একটু ভেঙে গেল, কিন্তু কোনো অসুবিধা নেই। এটা খুবই হালকা হয়েছে আর খুব সুন্দর খেতে হয়েছে। ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ